হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন লাগতেছে? ঠিক আছে। তো হেডফোন খুলে রাখি। এই হলো অবস্থা। আর পেছন যদি দেখাই, পেছন কিভাবে দেখাবো, যতটা পারা যায়। ঠিক আছে। তো মাথায় তেল দিলাম। ঘটনা হচ্ছে যে চুল কাটালাম আর কি। তো আমি তো নিজে নিজে চুল কাটাইছি ট্রিমার দিয়ে। আমার মেজাজ এত খারাপ হয়ে গেছে যে আমি যে সকাল পর্যন্ত ওয়েট করব, যে সকালে ওয়েট করি চুল তারপরে ধীরে সুস্থে কাটবো, তো সেই ধৈর্য আমার কুলায় নাই আর কি। আর সকালে আবার আজকে মিটিং ছিল, ল্যাবের মিটিং ছিল। সব মিলে আমার এত বিরক্ত লাগছে, মেজাজ খারাপ লাগছে যে আমি নিজের চুল নিজে কেটে ফেলছি আর কি। আমি নিজের চুল নিজে কাটতে পারি, কিন্তু যেহেতু অনেক বড় করার পর কাটছে, সো ফিনিশিং কিছু কিছু জায়গায় অসুবিধা ছিল আর কি। এবং এগুলো এমন যে নিজে নিজে করা সম্ভব না আর কি, কারো হেল্প লাগবে। সো ভাবলাম যে হেল্প যেহেতু লাগবেই, তো প্রফেশনাল কারো হেল্প নেই। প্রফেশনাল মানে হচ্ছে নাপিত বা বারবার। এখন নিউ ইয়র্কে একটা সুবিধা হচ্ছে যে এখানে আমাদের দেশি স্টাইলের নাপিত আর বারবার পাওয়া যায়। বাংলাদেশি কাউকে আমি এ পর্যন্ত শুনি নাই, কিন্তু ইন্ডিয়ান অনেক, কলকাতার বলেন বা ইন্ডিয়ার অন্যান্য প্রদেশের বলেন, ওরা কিন্তু এখানে চুল কাটায়। এবং ইন্ডিয়ান চুলের স্টাইল আমাদের চুলের স্টাইল খুব একটা পার্থক্য নাই আর কি। যেমন আমেরিকাতে এরা যারা থাকে, এদের চুলের স্টাইল আর আমাদের চুলের স্টাইলে কিন্তু যথেষ্ট পার্থক্য আছে। আবার সাউথ আর নর্থ এদের চুলের স্টাইলে পার্থক্য আছে। কিন্তু ইন্ডিয়ান লোকরা আমাদের চুলের স্টাইল বুঝতে পারে। আমি লুইজিয়ানাতে যখন ছিলাম তখন বেশ হতাশ ফিল করতাম। আমি বুঝাই বলি যে ভাই ছবি দেখো, জিনিসটা এভাবে করতে হবে, কিন্তু বলে যে বুঝছি, কিন্তু কাটার পরে দেখি যে না, আসলে বোঝে নাই ও। একবার এমন হয়েছে 2 ঘন্টা ধরে আমার চুল কাটছে, বাজে একটা কাটিং দিয়ে রাখছে 2 ঘন্টা ধরে কাটার পরে। তো ওরা আসলে ওদের নিজেদের একটা কালচার আছে, সেই কালচারের বাইরে ওরা বের হইতে পারে না। ওরা ভাবে যে কী ব্যাপার, এরকম অদ্ভুত একটা চাহিদা সে প্রকাশ করতেছে কেন। ঠিক আছে, মানে আমি যে একটা পার্টিকুলার স্টাইল বলে দিছি সেটা তার মাথাতেই ঢুকতেছে না। সে বলতেছে কী ব্যাপার, এরকম অদ্ভুত হয়ে কেউ চুল কাটে। কিন্তু আমাদের কাছে তো এটা স্বাভাবিক, বা আমরা এভাবেই পছন্দ করি জিনিসটা, বা দেখতে তো ভালোই লাগে। এখন ওদের সিস্টেমটা ভিন্ন, কারো কারো চুল আবার অনেক কুকড়া থাকে। তো যাই হোক, এই জন্য আমি যেটা করতাম যে নিজের চুল নিজে কাটতাম। নিজের চুল কিন্তু আমি নিজে কাটতাম এই জন্য, লুইজিয়ানাতে যখন ছিলাম। বেশ প্রথম মোটামুটি 2 বছর মনে হয়, প্রথম 2 বছর না, প্রথম 1.5 বছর আমি নাপিতের সাহায্য নিচ্ছি। কিন্তু এরপরের যে 2.5 বছর ছিলাম আর নাপিতের সাহায্য নিইনি। মাঝে বাংলাদেশে গিয়েছিলাম লুইজিয়ানাতে যাওয়া 2 বছর পরে। তো সেই সময় বাংলাদেশি নাপিতের কাছ থেকে চুল কাটাই নিছি, ওই শেষ। এরপরে আর কখনো কোনো নাপিতের কাছে চুল কাটাইনি। তাহলে কী করতাম, বাসায় একা একা কাটতাম। মাঝে 8 মাস কিন্তু চুল কাটি নাই। আমি কেন কাটি নাই, আমি ভাবছি যে আমি চুলগুলোকে বড় করব। 8 মাস ধরে বড় করছে। মাঝে অবশ্য একবার কাটাইছি, তবে পেছনের দিকে একটু সাইজ করাই নিছি একটা আমেরিকান নাপিতকে দিয়ে। পেছনে একটু সাইজ করাই নিছি, ওকে ফাইন। এটা হচ্ছে মার্চ মাসে, আজ এটা হচ্ছে মে মাস, তার মানে আজ থেকে 1-2 মাস আগে ধরা যেতে পারে। মার্চ মাসের শেষের দিকে আর কি করছে এই কাজটা। এখন যেটা ঘটনা, যে আমি পনিটেল করার একটা আগ্রহ ছিল, কিন্তু আজ জিন্দেগিতে পনিটেল করবো না ইনশাল্লাহ। আমার একদম আগ্রহ ছুটে গেছে। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি চুলগুলো এরকম হয়ে আছে। মানে একদম পাগলের মতো লাগতেছে, আইনস্টাইন লাগতেছে আমাকে। পরে টয়লেটে যাই, টয়লেটে গিয়ে তখন মানে কেন আমি বুঝি, ঘুম থেকে উঠে আমার রুম থেকে বের হওয়ার মুখে প্রথমত টয়লেটে যাই, তো একটা আয়না আছে আর কি রুম থেকে বের হওয়ার মুখে। তো টয়লেটে গিয়ে দাঁত ব্রাশ করি, ফ্রেশ হই, তারপরে ওই যে মুখে পানি দেই, তখন ওই পানিগুলো একটু একটু পড়ে যায়। রুমে আসি, আবার তখন চিরুনি করি, তখন কিছুটা সাইজে আসে, কিন্তু তারপরে অনেক যন্ত্রণা, মানে কেমন জানি ফুইলা থাকে, মানে চুল এইদিকে নামে যায়, ওইদিকে নেমে যায়। আমি বললাম যে ঠিক আছে, কষ্ট সহ্য করি, একটা সময় ভালো দেখাবে। কিন্তু যত দিন যাচ্ছে, মানে আমি জানি আমি হয়তো আরও 3 মাস 4 মাস টাইম দিলে জিনিসটা পারফেক্ট হতো, কিন্তু আমার 8 মাস পরে ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, পুরো ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আমি চুল কাটাই ফেললাম, নিজে নিজে কাটছি কালকে রাতে। আর আজকে সকালে ল্যাব মিটিং ছিল, এই যে এখন বিকালবেলা। তো আজকে শুক্রবার আর কি, 2026 সালের 8 মে। এখন নিউ ইয়র্ক টাইম কয়টা, 3:55, তার মানে বিকাল 4টায় ধরা যায়।
তো এখানে একটা বাংলাদেশি রেস্টুরেন্ট আছে, ভুনা খিচুড়ি দিয়ে একটা সরপুটি সরপুটি কী বলে এটাকে, ভেজেছে। ভুনা খিচুড়ি আর সরপুটি আর আলু ভর্তা দিয়ে ভাত খেলাম। তারপরে পাশেই নাপিতের দোকান, কয়েকটা দোকান পরে আর কি। তো সেখানে গিয়ে আবার বললাম যে আমি কালকে চুল কাটছি নিজে নিজে, তুমি জাস্ট একটু সাইজ করে দাও। তো সাইজ করে দিলে, এবং এরপর আরেকটা যেটা করছে যে ই করছে, ম্যাসাজ করে নিচ্ছে। 10 মিনিট ধরে মাথাটা ম্যাসাজ করে দিল, মজাই পাইলাম। সব মিলায় $35 খরচ হলো। $20 চুল কাটানো আর $15 হচ্ছে মাথা ম্যাসাজ করা। তো বাজাজ আমন্ড অয়েল যেটা আছে সেটা দিয়ে মাথা ম্যাসাজ করে দিছে, ওই জন্য আর কি একটু তেল আর কি। তো নিউ ইয়র্কে এটা ভালো একটা সুবিধা, মানে আমি লুইজিয়ানাতে ম্যাসাজ করানোর জন্য দাম চেক করছিলাম, দেখি যে $80, মানে বাংলাদেশি টাকায় প্রায় 10,000 টাকা। তো আমার মাথাটাই ঘুরে গেছে। আমি ম্যাসাজ নিতে অনেক পছন্দ করি, কিন্তু এটা আমেরিকাতে এসে বা ফ্রান্সে যখন ছিলাম, এটা আমার দুঃখ যে এখানে ম্যাসাজ খুবই এক্সপেন্সিভ, তাই ম্যাসাজ করাই না। হয়তো একবার অভ্যাস হয়ে গেলে দেখা গেল যে একবার হয়তো টাকা খরচ করে করাইলাম, তখন দেখা যায় প্রতি মাসে একবার করে লোভ লেগে যাবে, নেশার মতো, যে প্রতি মাসে একবার করে আমি তখন হয়তো করাবো। কিন্তু যেহেতু অভ্যাসটা নাই, এখনও করি নাই, তো এজন্য আর কি সাহসটা হয় না যে 10,000 টাকা দিয়ে ম্যাসাজ করাবো, তো সাহসটা হয় না আর কি। তবে এটা নিশ্চিত যে একবার করাই ফেললে তখন কিন্তু ওই ইয়াটা কেটে যাবে আর কি। তখন মনে হবে যে না, এটা তো জীবনের একটা অংশ, প্রতি মাসে না হয় 10,000 টাকা একটু শান্তির জন্য খরচ করলাম, যেহেতু এই জিনিসটা আমি এত পছন্দ করি, তখন কিন্তু ওই অভ্যাসটা তৈরি হয়ে যাবে। তো আজকে যখন দেখলাম যে $15 করাচ্ছে, তো আমি বললাম যে তুমি মানে শুধু মাথায় করাবা না, একটু ঘাটটা দিবা না? বলতেছে একটু এমনি এরকম করে দেবো, কিন্তু মানে ওই যে শোয়ায়, তার হিন্দিতেই কথা বলতেছিলাম আমরা। আমি হিন্দি বলতে পারি, পুরোপুরি বুঝতে পারি, আর কিছুটা বলতে পারি, ফ্লুয়েন্সি কম আমার। তো আমি ঠিকঠাক আছে, কমিউনিকেশন করতে পারছি। সে বলতেছিল যে না, ওই শোয়ায় ওটা করাই না। তাই বললাম যে ঠিক আছে, সমস্যা নাই, করাও, মাথার মেসেজ পাবো। আমি সর্বশেষ দেশে যে গেছিলাম, আমার ভাগিনা বাপ্পি আমাকে ম্যাসাজ করাই দিচ্ছে। তো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ম্যাসাজ হচ্ছে বাপ্পি করাই দিই। তো ওর মতো ভালো ম্যাসাজ এই পৃথিবীতে আর কেউ করাইতে পারে না, এটা বাস্তবতা আর কি। এখন ঘটনা হচ্ছে যে তো আমার ভাগিনা আমাদের প্রতিবেশী, তো ছোটোবেলা থেকে মামা বলে ডাকে, এবং আমি ওকে অনেক আদর করি। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ম্যাসাজটা ওই করায়। আর আমি যেটা বলতে যাচ্ছি যে সর্বশেষ, তার মানে কি 2.5 বছর আগে ম্যাসাজটা নিচ্ছি, 2.5 বছর পরে আজকে মাথার ম্যাসাজ পাইছি, ওইটাই নিয়ে নিলাম। পুরো শরীরের দরকার নাই, পুরো শরীরের দরকার নাই, মাথার ম্যাসাজ পাইছি, ওইটাই নিয়ে নিলাম। $15 খরচ হইলো, মানে বাংলাদেশি টাকা 1,800 টাকা। আর চুল কাটাইলাম $20 দিয়ে, তার মানে বাংলাদেশি টাকায় কত? বাংলাদেশি টাকায় 2,400 টাকার মতো হবে, 2,400 টাকার মতো আর কি বাংলাদেশি টাকায়। তো এখন যেটা ঘটনা, যে সব মিলে তাহলে কত গেল? $35। তো 35কে 120 দিয়ে গুণ দিলে মনে হয় 4,500 টাকার মতো হয়। তো 4,500 টাকার মতো খরচ হইলো চুল কাটাইতে এবং মাথা ম্যাসাজ করাই নিতে। তো এটা একটা ঐতিহাসিক দিন, কারণ 2.5 বছর পর ম্যাসাজ নিচ্ছে আমেরিকার মাটিতে, জীবনে কখনো ম্যাসাজ নেই নাই। তো এটা একটা ঐতিহাসিক দিন। আর 8 মাস পরে চুল কাটায় ফেললাম, যদিও বাসায় কাটাইছি, কিন্তু বারবারের কাছে কাটাইলাম, বাসা সব মিলায়। তো এটাও একটা ঐতিহাসিক ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে ঐতিহাসিক এই সেন্সে যে আমি জীবনে আর পনিটেল কখনো করবো না, ঠিক আছে? সিদ্ধান্ত একদম ফাইনাল। আমার জন্য এই ছোটো চুলি ঠিক আছে ভাই, মানে কেমন জানি 8 মাস ধরে যন্ত্রণা সহ্য করতেছে। আমি এই জীবনে আর এই শখ আমি পালবো না। পনিটেল বানাবো, দরকার হলে নকল পনিটেল করে ঘুরে বেড়াবো। ওই যে উইক আছে না, উইক পরে দেখা গেল যে একটু কখনো যদি ইচ্ছা হয় আর কি, মজা করে বলতেছে। কিন্তু ভাই আর আমি এই কাজে নাই, একদম ডিসিশন ফাইনাল। তো তারিখ তো আজকে বলে ফেলছি, আজকে 2026 সালের 8ই মে, এখন সময় বিকেল 4টা নিউ ইয়র্ক টাইম। তো এই যে আমার গাড়ি, খাবার আবার প্যাকেটও করে নিচ্ছে, কিছু খাবার প্যাকেট করে নিচ্ছে। এই আমি এখন বাসায় যাচ্ছি। ঠিক আছে, পকেট থেকে চাবি বের করি, তো এই খোলা পর্যন্ত দেখাবো।
যদিও এটা দেখানোর কিছু নাই। ঠিক আছে, বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।